আমাদের সমাজে দেখা যায় যে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলে। এখানেও তো মানে উচ্চস্বরে মাইক বাজানো হয়, তো এই বিষয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা এর আগের পর্বে আমরা জেনেছি বিষয়টা যে সাহারিতে যে অনেকে ডাকাডাকি করে রাত্রে, এটা আসলে উচিত না। এটা আসলে ইসলামী শরীয়ত সম্মত না। আর যদি কিছু করতেই হয় তাহলে হাদিস অনুযায়ী আজান দিতে হবে, যেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1918-তে উল্লেখ করা আছে। হাদিস অনুযায়ী হচ্ছে যে সাহারের একটা আজান দিতে হবে, কিন্তু সেটা না করে মাইকে ডাকাডাকি করে। আর বর্তমান জামানাতে কিন্তু মাইকে ডাকাডাকি করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আধুনিক প্রযুক্তি আছে, এই মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিতে পারি, তাই না? আমরা চাইলেই ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিতে পারি, দিয়ে সহজে উঠা যাবে, সমস্যা নেই এতে। এর জন্য আলাদাভাবে মাইকে ডাকতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা তো খুবই সিম্পল একটি বিষয়। তারপর যে ওয়াজ মাহফিলের বিষয়টা, অনেকে আছে যে আমাদের সমাজে বেশিরভাগই আমরা দেখতে পাই যে অনেকে দীর্ঘ রাত পর্যন্ত, রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল করে থাকে। ওয়াজ মাহফিল করা অবশ্যই একটি ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এক্ষেত্রে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে রাত জেগে অনেকে ওয়াজ মাহফিল করছে। রাত জেগে রাত 1টা 1.5টা 2টা বেজে যাচ্ছে, এতক্ষণ ধরে তারা ওয়াজ মাহফিল করছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফজরের নামাজই তারা পড়ছে না। তাহলে ওয়াজ মাহফিলের কোনো উদ্দেশ্য পূরণই হলো না। কারণ সলাৎ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তো ওয়াজ শুনতে গিয়ে সেই ইবাদতটাই বাতিল হয়ে গেল, তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হচ্ছে না। আর এখানে আরেকটি বিষয় যে এই যে আমরা যখন ওয়াজ মাহফিলে উচ্চস্বরে মাইক বাজাই যারা, এর ফলে কি হয়, যারা অমুসলিম আছে, অমুসলিম যারা প্রতিবেশী আছে আমাদের, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। এবং উচ্চস্বরে মাইক বাজানোর ফলে যারা বৃদ্ধ আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের এই বিষয়টা সমস্যা হয়। হ্যাঁ, শুধু অমুসলিম না, মুসলিমদের মধ্যেও অনেকেই আছে যারা অসুস্থ, যাদের ঘুমের প্রয়োজন। হুম। সেক্ষেত্রেও তারা কিন্তু ঘুমাতে পারছে না, শুধুমাত্র উচ্চস্বরে মাইকের কারণে। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়াজের জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম লিমিট করে দিতে পারি, যে এসা পর থেকে নিয়ে 1 ঘন্টা পর্যন্ত আমরা হয়তো ওয়াজ করব, তারপরে শেষ, অর্থাৎ রাত 10টার মধ্যে কমপ্লিট, 11টার মধ্যে কমপ্লিট, ক্লোজ, অল ক্লোজ, এভাবে করলে ভালো হবে। হ্যাঁ, কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া তো আসলে উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6018, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তারপর তিনি আবারও বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হুম। এবং তারপর আরো তিনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি 2 নম্বর পয়েন্ট, যে প্রতিবেশী যারা রয়েছে তাদের যেন কষ্ট না দেওয়া হয়। এখানে কিন্তু প্রতিবেশী বলা হয়েছে, মুসলিম প্রতিবেশী বলা হয়নি। প্রতিবেশী সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে। আর বাড়ির আশেপাশে যারা থাকে, তা আমাদের আশেপাশে তো অনেক হিন্দু ভাই বোনেরা আছে, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের যেন ডিস্টার্ব না হয়, আমাদের সেই দিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইসলাম অবশ্যই একটি সুন্দর জীবন ব্যবস্থা, কিন্তু তার মানে এই না যে আমি ইবাদত করতে গিয়ে, ওয়াজ একটি ভালো ইবাদত, ঠিক আছে, সমস্যা নেই, তো এই ইবাদত করতে গিয়ে আমি অমুসলিমদেরকে কষ্ট দিচ্ছি, অর্থাৎ এক কথায় ইবাদত করতে গিয়ে আমরা প্রতিবেশীকে যদি কষ্ট দিই তাহলে সেই ইবাদতের তো কোনো মানে থাকছে না। আসলে এগুলো বাড়াবাড়ি, অতিরিক্ত ভাবে মাইক লাগানো, এতগুলো মাইকের কোনো প্রয়োজনীয়তাও নেই। হ্যাঁ, এখন কেউ যদি শুনতে না চায় তাকে জোর করে শুনিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তার মধ্যে যদি হেদায়েত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে হেদায়েত দেন, তাহলে সে অবশ্যই ইসলামের পথে ফিরে আসবে। কিন্তু তুমি যদি তাকে জোর করে শোনাও, রাতে ঘুম হারাম করে, তাহলে সে তোমার প্রতি বিরক্ত হবে। হ্যাঁ, সেজন্য হয়তো অনেক অমুসলিম তারা হয়তো লজ্জার কারণে বলে না হয়তো এই বিষয়টা, কিন্তু অনেকেরই ডিস্টার্ব হয় এই ওয়াজ মাহফিলের ফলে। অনেক অমুসলিমদের ডিস্টার্ব হয় বিষয়টা। ঠিক একইভাবে ডিস্টার্ব হয় যেমনটা সাহারের আগে যখন ডাকাডাকি করে। সাহারের আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিতেন। তার এটা হচ্ছে সাহাবীদের সুন্নাহ, যে আজান দেওয়া সাহারের আগে। সেটা না করে মাইকে ডাকাডাকি করে, আজীব ব্যাপার, তাই না? তা আশা করছি এর উত্তরটা পেয়েছো, আর আমাদের দর্শকরা আশা করছি এর অ্যান্সারটা পেয়েছেন, যে
এই যে আমাদের সমাজে যে অতিরিক্ত ওয়াজ মাহফিলে মাইক লাগিয়ে উচ্চস্বরে মাইক বাজানো হয়, এগুলো আসলে ইসলাম সমর্থন করে না। জাযাকাল্লাহ খাইরান। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।